মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সাকিব খানের ঈদের ছবি তুফান। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ উপরে নিয়ে যাবে এমনটি ধারণা করা হয়েছিল আগেই। অবশেষে তা দিনে দিনে সত্যতায় রূপ নিচ্ছে। সিনেমাটি গড়েছে একের পর এক রেকর্ড। মুক্তি পাওয়ার 10 দিন পরও স্ক্রিনে বেড়েই চলেছে রায়হান রাফি নির্মিত এই সিনেমার দর্শকের সংখ্যা। রায়হান রাফি জানিয়েছে প্রথম সপ্তাহে 20 কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং 10 দিনে প্রায় 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এদিকে ভিনদেশেও তুফান নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের মাটিতে ছবিটি সাফল্য দেখার পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছে ছবিটি। রায়হান রাফি নির্মিত তুফান ইতিমধ্যে অস্ট্রেলিয়াতে বেশ সাড়া ফেলেছে। জানা যায় দেশটিতেও মুক্তির 10 দিন আগেই 2000-এরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। এছাড়াও তুফান দেখতে অস্ট্রেলিয়া ছাড়াও আরও 13টি দেশের দর্শকেরা অপেক্ষা করছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ছবিটির পরিচালক রায়হান রাফি জানান, 28শে জুন 4 মহাদেশের 14টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে তুফান। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন। এসব দেশের বিশ্ববিখ্যাত 100-এর বেশি থিয়েটারে চলবে ছবিটি। উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে এসেছে 90 দশকের চিত্র। এ সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় সাকিব খানকে দৈত্য চরিত্রে দেখা গেছে। এছাড়াও নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নায়িকা নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাবলু, গৌসুল আলম শাওন ইত্যাদি। তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা স্টুডিওস লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছেন SBF। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।